নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আপনি বিপুল ভোটে হেরে গেলেন, কিন্তু কয়েকদিন পরে আপনার কাছে খবর এলো আপনি হতে যাচ্ছেন দেশের অন্যতম নীতি নির্ধারক বা সংসদ সদস্য। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পরিবর্তনশীল বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এটি হতে যাচ্ছে বাস্তবতা। ব্যালট যুদ্ধে হেরে গিয়েও অনেক আলোচিত নেতারা কিভাবে সংসদে পা রাখতে পারেন সেই সমীকরণটি এখন সারা দেশে টক অফ দ্য টাউন। এটি কোনো ম্যাজিক নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ সংসদীয় কাঠামোর এক আমূল পরিবর্তনের ইঙ্গিত। এই বিস্ময়কর প্রক্রিয়ার মূলে রয়েছে বাংলাদেশের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, যেখানে বর্তমানের মতো 300 আসনের পাশাপাশি থাকবে একটি উচ্চ কক্ষ, যার সদস্যরা সরাসরি ভোটে নয় বরং পিয়ার পদ্ধতি বা আনুপাতিক হারে মনোনীত হবেন। সহজ কথায়, একটি রাজনৈতিক দল নির্বাচনে সারা দেশে মোট কত শতাংশ ভোট পেল তার উপর ভিত্তি করে উচ্চকক্ষে তাদের আসন সংখ্যা নির্ধারিত হবে। এই পদ্ধতিতে দলের হেভিওয়েট নেতারা সরাসরি আসনে পরাজিত হলেও দলের প্রাপ্ত ভোটের জনপ্রিয়তায় ভর করে সিনেট সদস্য হিসেবে ঠিকই জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিতে পারবেন। এই নতুন নিয়মে সংসদে যাওয়ার দৌড়ে সবার আগে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ এবং অ্যাডভোকেট শিশির মনির। পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কিংবা বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এমনকি জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ঢাকা 16 আসনের আমিনুল হকের মতো তরুণ অভিজ্ঞ নেতারাও এই আনুপাতিক হারের হিসেবে উচ্চ কক্ষে বসার জোরালো সম্ভাবনা রাখছেন।